আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি শারমিন, আমার নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আজকে সকালে আমি চা খেতে খেতে ভিডিওটা শুরু করেছি। আর বাইরের পরিবেশটা একবার দেখুন। আমি সকাল 9টায় ভিডিওটা করেছি, দেখে মনে হচ্ছে দুপুর 2টা বাজে। এত রোদ উঠেছিল আজকে আর প্রচুর পরিমাণে গরম ছিল। কার এলাকায় কেমন গরম পড়েছে কমেন্ট করে বলে যাবেন কিন্তু। আর আমি এখানে চা খেতে খেতে চিন্তা করছিলাম আজকে দুপুরে কি রান্না করব। এই সমস্যাটা মনে হয় আমার একার না, সবারই একই সমস্যা। মনে হয় কেউ যদি বলে দিয়ে যেত এটা দিয়ে ওটা রান্না করো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেত, তাই না? তো যাই হোক, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে আলু করলা ভাজি, ডাল আর পাঙ্গাস মাছের তরকারি রান্না করব আলু বেগুন দিয়ে। তো এখানে আমি পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ একসাথে ভেজে নিয়েছি, তার মধ্যে আলু আর করলা দিয়ে দিলাম। আর রান্নার মাঝে আবার বাচ্চাদের একটু ফল কেটে দিয়েছিলাম। তো আমার মেয়ের আপেলটা প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, তারপর আমার ভিডিও করা দেখে এনে বলতেছে আম্মু আমার আপেলটা দেখাও ভিডিওতে। আর আমি এখানে আবার একটু জাম্বুরা মাখা খাচ্ছিলাম। তো এদিকে আমার ভাজি প্রায় শেষ রান্না করা। এরপরে আমি মাছগুলো ভেজে নিব। আর মাছের তরকারি রান্না করাটা আর দেখাইনি, মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু বাইরে গেছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে। তো এখানে আমার বাচ্চারা সাইকেল চালাচ্ছে আর আমি একটু ভিডিও করছি। তো আমার ভিডিও করা দেখে আমার ছোট মেয়ে কিভাবে যেন টের পেয়েছে, সে আবার বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। তো ওখান থেকে এসে বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় আবার ডিম দিয়ে ব্রেড ভিজে দিয়েছি। বাচ্চারা এটা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে খেতে। তো একবারে বানিয়ে নিলাম। আর আমি এখানে আমার জন্য চা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, দুধ চা হলে অবশ্য ভালো হতো, কিন্তু আমি ইদানিং দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, প্রচুর অ্যাসিডিটি হয় এই জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।